গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ও স্থানীয় একটি মসজিদের ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ৮ দিন পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন বলে জানায় পরিবার। এই ঘটনায় মুকসুদপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত শিক্ষার্থী ওই মাদ্রাসার পঞ্চম জামাতে পড়তেন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেই শিক্ষার্থী। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত ইমাম বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে। শিক্ষার্থীর মা বলেন, গত ২৬ নভেম্বর মাদ্রাসা ছুটির পর তার মেয়েকে রুমে নিয়ে ধর্ষণ করেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান। তার মেয়ে বাড়িতে এসে সবকিছু জানালেও মান সম্মানের ভয়ে তারা কিছু বলেননি। আমার আমি জিজ্ঞেস করছি, আমার মা কইছে মা জোর কইরা আমারে রুমের ভিতর নিয়ে হাসে আমি কইছি মাতা তুমি শিক্ষা দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা। নিহত শিক্ষার্থীর বোন অভিযোগ করে বলেন, এ ঘটনায় মাদ্রাসার আরেক শিক্ষক খাদিজা বেগমও জড়িত। শিক্ষার জন্য পাঠাইছি মাদ্রাসায় যাতে আমার মা বাবা মরলে দোয়া করতে পারে, কিন্তু হুজুর ওই আমার বোন রেডি করলো। আর সাথে ছিল ওই ম্যাডামের সাথেও সম্পর্ক ছিল। ম্যাডাম এখন আমার বোনরে ধরাই দিছে, আমার বোনরে ধরাই দিয়ে দুইজনে ষড়যন্ত্র করে করছে। পরে আমরা অনেক বুঝাইছি, আমার বোন বসছে কালকে আমার বোন রয়েছে এমনি কি কইয়া আমার বোনরে মাইরে এলাইছে, দুইজনেরই ফাঁসি চাই। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানিয়েছেন, এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তার সন্তানের মৃত্যুর পর ৪ ডিসেম্বরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অভিযুক্ত ইমাম মোহাম্মদ মাহমুদুল হাসান ও খাদিজা বেগম নামের দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মূল ঘটনাটা তো তদন্তাধীন। এটা ভিকটিমের পরিবার, বিশিষ্ট পরিবার একটা অভিযোগ করছে, মামলা হয়েছে। আচ্ছা, মামলায় বাদী হলো কে? বাদী হচ্ছে বিশিষ্ট মা, আচ্ছা বাবা, বিশিষ্ট বাবা, দুইজন অ্যারেস্ট আছে। আরেকজনের নাম কি? আরেকজন হচ্ছে খাদিজা। মৃত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্ত শেষে শুক্রবার দাফন করা হয়েছে।